অনুমতিহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় ইফতেখার রাফসান ওরফে রাফসান দাস ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার ১৩ জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে বলেন, ব্লু এর কোনো অনুমোদন নেই, এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ঔষধ নাকি পানি। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা যায়, মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ বি-৩৩ বিসিক শিল্পনগরী, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করেই ইলেকট্রোলাইটিক ড্রিন পণ্য প্রস্তুত করে আসছিল। এছাড়াও কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল ড্রিঙ্কসগুলো। নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ সনদ আইন ২০১৮ এর ৪১ ধারায় ৩০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত হয় অভিযানটি। প্রসিকিউট হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়। পরিদর্শক মেট্রোলজি এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহমদ। এর আগে গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্ক কারখানার অভিযান পরিচালনা করা হয়। ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানার মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হয়। এজন্য ওই সময় তাকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল। বাংলাদেশের একজন জনপ্রিয় ব্লগার ছিলেন ইফতেখার রাফসান। এই ছিল আমাদের কাছে রাফসানের ব্যাপারে সর্বশেষ। সাথেই থাকুন। সে অলওয়েজ ট্রুথ।